ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আবারও আমি আর আমার শাশুড়ি মা দুজনে হাজির হয়েছি। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার শাশুড়ি মাকে সব পড়ে শুনি। রোজই বলছে কবে আমাকে ক্যামেরার সামনে নিয়ে আসবি, আমাকে নিয়ে আয়, আমি বলবো ওদেরকে জন্মাষ্টমীর কিছু কথা। ওই জন্য আজকে টিভি দেখেনি, টিভি না দেখে দেখুন এই যে বসে আছে। একটু হাত দেখান ওদেরকে। ভালো লাগছে আপনার ওদের সাথে গল্প করতে? খুব ভালো লেগেছে আমার, খুব আনন্দ। তোমরা নাকি বুড়িটাকে খুব খুঁজছিলে, তাই আবার চলে এলাম তোমাদের সঙ্গে কৃষ্ণের অষ্টতর শতনাম বলতে। আমিও খুব ভালোবাসি কৃষ্ণের অষ্টতর শতনাম, আমারও খুব ভালো লাগে, আর তোমাদের তাই শোনাচ্ছি। কৃষ্ণের অষ্টতর শতনামটার আগে জন্মটা আগে বলতে হবে, কারণ জন্ম হবে তবে তো অষ্টতর শতনাম হবে, তাই না? যা যেরা মনে লাগে সে এরকম নাম নেবে, তখন অষ্টতর শতনাম। আগে হলো কৃষ্ণের জন্ম কথা হবে। তাই কৃষ্ণের জন্ম কথা হচ্ছে এখন মথুরার রাজা কংস খুবই অত্যাচারী রাজা। তার বোনের নাম হচ্ছে দেবকী। তার যখন বিয়ে হয় বাসুদেবের সঙ্গে বিয়ে হয়, তখন বাসুদেবের যখন বিয়ে হয় তখন বেশ খুশি মনে বিয়ে হলো। মণিকে খুবই ভালোবাসে, খুব ভালোভাবে বিয়ে দিল। কিন্তু বিয়ের পরে যখন সে রথে উঠে যাবে, এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো, ভগ্নীর নন্দন হইতে কংসের নিধন। এই কথা শুনে ঘুরে গেল, রেগে গিয়ে তখন বোনকে ভগ্নিপতিকে নিয়ে এসে কারাগারে বন্দি করে রাখলো। তারপর খুব অত্যাচার চালাতো ওদের উপর। তারপর একটা করে সন্তান যখনই জন্মাতো তাদের পাথরে আছাড় মেরে ফেলত। এমনি করে যখন 7 পুত্রকে, দেবকী 7 পুত্রকে মেরে ফেলে, অষ্টম গর্ভে কৃষ্ণের জন্ম হয়। তারপরে কৃষ্ণের জন্ম হয়। তখন খুব বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, বৃষ্টি, বজ্রঘাত, খুব এরকম অবস্থা। কারাগারে বন্দি করে রেখেছে। কিন্তু কৃষ্ণের জন্মবার সঙ্গে সঙ্গে দ্বার খুলে গেল, আর শৃঙ্খলও মুক্ত হয়ে গেল। বা অংশের ভয়ে রাতারাতি একটা ঝুড়ির মধ্যে করে কৃষ্ণকে মাথায় তুলে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ভাবছে এত বড় নদী কি করে, বিরাট নদী, যমুনা নদী বিরাট, ভাবছে নদীর কাছে গিয়ে যে আমি কি করে পার হব। তখনই দেখলো একটা শিয়াল ঝপঝপ করে চলে গেল। তখন ভাবলো একটা শিয়াল যদি চলে যেতে পারে, আরে আমি বা পারবো না কেন? তখন বাসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে এখন পড়ে গেল কৃষ্ণ, মাথায় থেকে ঝুড়ি থেকে পড়ে গেল। তখন এরাম যখন মাথায় করে নিয়ে যায় কৃষ্ণকে, তখন মাথা থেকে কৃষ্ণ পড়ে যায়। কেন পড়ে যায়? তখন যমুনার খুব ইচ্ছা হয়েছিল কৃষ্ণকে দর্শন করবে। তখন পড়ে গেছে। তখন খুঁজতে পেয়ে গেল। বলেছিল যে আমি তোমাকে এসে আমাদের যুগল মূর্তি দেখিয়ে যাবো, যমুনার মধ্যেই যুগল মূর্তি দেখাবো। এই কথা শুনলে এখন আমাকে ছেড়ে দাও। তখন ওকে আবার পাইয়ে দিল। তখন ওগুলো ছেলেটাকে কোলে করে নিয়ে গেল, গিয়ে নন্দরাজের দেশে যখন গেল বৃন্দাবনে, তখন গিয়ে শুনলো ওখানে যশোদার মার একটা কন্যা জন্মেছে, মহামায়া। হে মা দুর্গা আর কৃষ্ণ মা দুর্গা একদিনেই জন্ম হয়েছিল ওদের। মায়ের কোলের কাছে কৃষ্ণকে রেখে দিয়ে কাছে, তখন তাকে দেখে কংস যখন মারতে গেল, তখন সবাই বললো মেয়ে ছেলেকে মারছে কেন? ও তো ছেলে নয়, ও তো মেয়ে। তখন বলেছিল যে মেয়েও যাই ওকে মেরে ফেলবো, আমি শত্রু শেষে থাকতে চাই না বলে যখন পাথরে আছাড় মারতে যাবে, একটা চিল হয়ে ওপরে উড়ে গেল আর বলে গেল তোমারে মারিবে যে গোকুলে বাড়িতে সে। তখন গোকুলে তখন কংস তো খুব রেগে গেছে, দেখো তো গোকুলে কার জন্ম হয়েছে, দেখেছে। তখন গোকুলে সব খুঁজে জানলো নন্দরাজার ঘরে একটা পুত্র
সন্তান জন্মেছে। সকালে তো তার পুত্র হয়েছে। তখন তো নন্দালয়ে ভীষণ উৎসব আরম্ভ হয়ে গেল। সকলে ভীষণ খুশি, আনন্দ, নাচ গান, উৎসব আরম্ভ। রায় নম কৃষ্ণ মাধবায় নম, মাধবায় যাদবায় কৃষ্ণবায় নম, নমো মানদেবায় ভুবমন হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। আজকে টিভি দেখছেন না? কি করে? কি ব্যাপার, আজকে টিভি দেখছেন না? হ্যাঁ, টিভি তো দেখবো। আগে এদের অষ্টর শতনাম শোনাই, এরা আনন্দ করে শুনতে চাইছে, তাই আমি আগেই বলতে এলাম। হ্যাঁ, ওরা শুনতে চাইছে, তাই না? আর এখন তো দেখছি আপনাকে সবাই খুব ভালোবাসছে, আমাকে কেউ ভালোবাসছে না। বলছে, কেউ বলছে ঠাকুমাকে দেখতে চাই, কেউ বলছে মাসিমাকে দেখতে চাই। এতে আমি খুব খুশি হয়েছি। তোমরা ঠাকুমাকে দেখতে চাও বলেছো, আমি খুব আনন্দিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো থাকো। আবার আসবো আমি পরে, আবার শোনা। আমাকে তো কেউ ভালোবাসছে না, সবাই তো আপনাকেই ভালোবাসছে। তোকেও ভালোবাসবে, তোরা অন্য তোকেও ভালোবাসবে সবাই। সবাই বলছে, খালি বলছে কবে ঠাকুমা কবে আসবে, ঠাকুমা কবে আসবে। ঠাকুমাকে তো দেখবেই, ঠাকুমার কাছে সবাই জন্মাষ্টমীর জন্য আপনি বলেছিলেন কৃষ্ণের অষ্টতর শতনাম শোনাবেন। সেই তো আগে শুনে গেলাম, তারপর টিভি দেখা পরে। ও, আজকে টিভি দেখবেন না? না, টিভি দেখবো না আজকে। আমার ওদের জন্য তাহলে আপনার ভালো লাগছে? আপনার আমার খুব ভালো লাগছে। তোমাদের আমাকে দেখে ইচ্ছা হচ্ছে শুনে, আমার ভীষণ ভালো লাগছে। আমার টিভি দেখার কথা ভুলেই গিয়েছি আমি। বাহ, এটা তো তাহলে আপনার খুব ভালো গুণ হলো তাহলে। তাহলে ওদের জন্য তো আপনি টিভি দেখা ভুলে গেলেন না? তা আপনার খুব ভালো লাগছে বলুন? হ্যাঁ, খুব ভালো লাগলো, আমার ভীষণ ভালো লেগেছে। আপনি এখন তো টিভি দেখেন, হ্যাঁ, তো আগে আগে কি করে সময় কাটাতেন? তখন যখন টিভি ছিল না? যখন টিভি ছিল না, আমি তো এখনকার লোক না, আমি অনেক লোক আগেকার লোক, সেই মনে করো 80 বছর আগে। তখন আমাদের কি হতো, আমরা বই পড়তাম, এইসব করতাম। তখন কি আর টিভি ছিল না কিছু ছিল? এখন আমরা টিভি দেখছি, তারপরে বয়স হলে ঠাকুর দেবতার বইটই পড়ছি, তাই কিছু ধরো ওদেরকে হ্যাঁ, ওদের পূজার গল্পটা। তখনকার দিনে তো মেয়েদের বেশি একটা স্কুল ছিল না, ম্যাট্রিক স্কুল ছিল না, ম্যাট্রিক বলে তো তখন স্কুল ফাইনালে। ওদের দিকে তাকিয়ে বলুন, ওদের দিকে তাকিয়ে মানে ওনার গল্পটা শুনবে আপনার। স্কুল ফাইনালে তখন আমরা ম্যাট্রিক বলা হতো, তখন তো ম্যাট্রিক স্কুল ছিল না হয়ে গেছে। তাই ক্লাস 8 অবধি পড়ার পর তখন আর পড়াশোনা করার কোনো উপায় ছিল না। তবু আমার মায়ের ইচ্ছা যে মেয়ে আঁকি লেখাপড়া শেখাবে। শোনো না, মেয়েকে লেখাপড়া শেখাবে মায়ের ইচ্ছে ছিল, কারণ মা নিজেই তখনকার দিনে এই 9 অবধি পড়েছে মা। তখন এমনকি আমার মা আবৃত্তি করে একটা মহাভারতও পেয়েছিল আমার মা। তাহলে এখন আপনার মায়ের কমলা দেবীর পাঠশালা বলতে সবাই গ্রামের মেয়েদের লেখাপড়া করতো। আমার মা সবাই মায়ের কাছে পড়াশোনা করতো, আর সবাই চিঠি মেরে বলতো কমলা দেবীর পাঠশালা। আমার মায়ের নাম কমলা, তা সবাই বলতো কমলা দেবীর পাঠশালায় যাচ্ছে, এই করছে। মা কিন্তু কোনো কথায় কান দিত না। মা লেখাপড়ায় ভীষণ ভালো ছিল, এবং আমাদের ভাই বোনেরও লেখাপড়া প্রত্যেকেই ভালো ছিলাম। আমার যদি একবার বলে দিত, আমাদের দ্বিতীয়বার পড়াতে হতো না, এত ভালো মাথা ছিল আমার। জানি না মায়ের ইচ্ছা যে আমার মেয়ে লেখাপড়া এত ভালো, আর আমার মেয়েকে লেখাপড়া শেখাবো না। তাই স্কুলে যেতাম। অনেক দূরে ছেলে মেয়েদের একটা স্কুল ছিল, সেই স্কুলে যেতাম। যেতে যেতে একদিন কি হলো, যাচ্ছি অন্য পথ দিয়ে কোথায় যাচ্ছি জানি না, ভুলে গেছি। আমার মনটা একটু ভুল হলো, অনেক দূরে চলে গেছি। তারপর হঠাৎ থেকে কতগুলো ছেলে মেয়ে সব খেলা করছে, স্কুলের মাঠ আছে না, মাঠের মধ্যে খেলা করছে। কোথায় এলাম আমি, এটা তো সেই স্কুলের মাঠ নয়। তখন আবার সেই উড়ে আবার চলে এলাম, সবাইকে জিজ্ঞেস করলো, চলে এলাম। সেই জন্য লেখাপড়া ছেড়ে দিলাম। এমন স্কুলে গেছে বুঝলেন তো,
2-4 দিন যাওয়ার পর মা বাবারা আর বললো স্কুলে যেতে হবে না, অত দূরের পথ, রাস্তা ভুলে যেত, আর লেখাপড়া হলো না। আর লেখাপড়া করতে পারেনি। তাই দাদাদের বই পড়তো, ভাইদের বই পড়তো। পড়তাম, কিন্তু সবাই বলতো লেখাপড়া খুব ভালো। আর আমার মাস্টাররা যারা আমাদের পড়াতো সবাই বলতো এত লেখাপড়া ভালো। এসেছিল না কোন মাস্টারমশাই? আমাদের মাস্টাররাও বলেছে যে লেখাপড়া এত ভালো, আর ওকে পড়তে দেবেন না। আমার বাবা তোমাদের যা গ্রামেতে যা অবস্থা, সেই মাস্টারমশাই কি যেন গান্ধী মাস্টারমশাই নাকি? হ্যাঁ, গান্ধীরা আমার দাদার বন্ধু ছিল। মহাত্মা গান্ধী নয় তো? হ্যাঁ? মহাত্মা গান্ধী নয় তো? মহাত্মা গান্ধী না, গান্ধী ঘোষ। গান্ধী ঘোষ, মোহনদাস করমচাঁদ গান্ধী নয় তো? হ্যাঁ, মাকে এসে বললো যে মাসিমা ওকে স্কুল পাঠিয়ে, ওকে স্কুল পাঠাবেন না। মা বললো না বাবা, তোমাদের গ্রামের স্কুল কে কি বলবে, ওই জন্যে। দাদা আমার মেয়েটি লেখাপড়া খুব ভালো, তখন আমি জানি, কিন্তু পাঠাবো না। তুমি মানে লোকে কে কি বলবে, এই জন্য আর কি পাঠাবো। এটা কিন্তু আমার বানানো মানে সত্যি কথা, এত সত্যি ঠিক বলছি। হ্যাঁ, এমন যে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম আমি, তখন আমি স্কুল ফাইনাল আর ওই মাইনারে পাস করা, ফার্স্ট ডিভিশনে পাস করলে কিন্তু নাম ছিল। ভালো তো, পেয়েছিলাম যে আমার বোনেরা পায়নি, আমি পেয়েছিলাম। নমিটা তো লেখাপড়া ভালো ছিল, তখন তো ওদের এইসব মাইনার স্কুল টিস্কুল ছিল না। সার্টিফিকেটটা কোথায় ছিল? মার কাছে? আমার কাছে। হ্যাঁ, যাওয়ার সময় শ্বশুর বাড়িতে নিয়ে যাননি? শ্বশুর বাড়িতে দেখাতে শ্বশুরবাড়ি- টিভি দেখে, বুঝলেন তো, দরজা বন্ধ করে টিভি দেখে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আর আমারও ভিডিও করবার সময় ডিস্টার্ব করে, টিভির আওয়াজ চলে আসে, সেই জন্য দরজা বন্ধ করে আমি বলবো যে টিভির সাউন্ডটা কমিয়ে দিন, টিভির সাউন্ডটা কমিয়ে দিন, ওই জন্য দরজা বন্ধ করে টিভি দেখি। আর টিভি দেখলে আমার কোনো রোগ টোগ যতই যন্ত্রণা হচ্ছে, যতই রোগ হোক, আমার কিছুই মনে থাকে না, সত্যি কথা। কিন্তু আজকে তো টিভি দেখলেন না, টিভি না দেখে আজকে ওদের সাথে গল্প করতে এলেন। আমার নিজের জীবন কাহিনী এবং কৃষ্ণের নাম এতই ভালো, মধুর নাম, কৃষ্ণের নাম শুনে আমি নিজেকে ধন্য মনে করছি। ভালো শুনে না বলে 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 কৃষ্ণের নাম বলে এবং নিজের কথা বলে আমি নিজেকে ধন্য মনে করছি। তাহলে আজকে দেখুন, কেউ তো আপনার গল্প জানতো না, আজকে সবাই কেউ জানতো না, খালি আপনার পরিবারের সবাই জানতো। তাও পরিবারের- হয়তো ছোটবেলার গল্প কি আর কত জানবে। হ্যাঁ, বটে। আমার দুই বোনের পর তারপরে তো 3 ভাই। কজন ভাই বোন একটু বলে দিন। শুনলে আটকে উঠবে। কতজন ভাই বোনকে আমরা বলি না, আটকে উঠবে। আমরা 11 জন ভাই বোন। কটা? 11 জন ভাই বোন। কি ওখানকার আচ্ছা আচ্ছা, আপনার সেই কবিতাটা মনে আছে? মেজু মামা সেই আপনার জন্য আপনাদের 2 বন্ধুকে নিয়ে লিখেছিল। আমি আর আমার খুঁটিত বোন। নাম মাইনে বলে দিন। মাইনে বলে উমা। উমা, কিন্তু নাম তো মাইনে বলে ডাকতো না, গ্রামের মাইনে বলে ডাকতো। হ্যাঁ, তো ভালো নাম উমা, কিন্তু আমার আপনার মেজদা যে আপনাদের নিয়ে কবিতা লিখেছে, সেই কবিতাটা একটু বলুন তো ওদেরকে। ভুলে গেছেন? হ্যাঁ, মনে ওই যেটুকু মনে আছে বলুন। মাইনে টুলু নামে। আপনার কি নাম সেটা বলুন। ভালো নাম আছে, টুলু ডাকতো, বেলু বোন, যে তোমার দিদি বেলু, তার নাম টুলু। আর তাছাড়া এইটা নামটা আমার দিদিমা রেখেছিল। আমি কইলাম ছোটবেলা খুব মোটে ছুটে ছিলাম, দেখতে সুন্দর ছিলাম। আমার মা যা বলে, দেখো স্বাস্থ্য ভালো ছিল, তাই টুলটুলে চেহারা। মা বলতো দিদা, আমার দিদিমা টুলু বলে ডাকতো, বেলু বোন টুলু। আমাকে মাইনে মাইনে টুলু নামে, পাইকেল গ্রামে মাইনে টুলু নামে ছিল 2 বন্ধু ঘনিষ্ঠ। না জানে হিংসা দেশ, সুখে থাকে টাকা বেশ, করে না কারোর কোনো অনিষ্ট। নিজে মনে করে গান শুনে, মাত্র দাদা নিজে মনে করে গান শুনে দোয়েলের পান, উচ্চাটন বলে তার সৃষ্টি, তাদের স্বভাব ছিল এত মিষ্টি। তা মনে আছে তো, কত সুন্দর। মা দাদার ধারণ এখনকার সব কথা ভুলে যায়, তখন আগেকার কথা সব মনে রাখতেন। সব মনে আছে আমার, সব বলতে পারবো। তাহলে আগে কবিতা বলতে পারি। কি কবিতা বলবেন? কোন কবিতা বলবো? ভুলবার বলবেন না তো? না না, ভুলবাও বলবো না, ঠিকঠাক বলবেন। একদম ঠিক। কি বলবেন বলুন।
পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেন না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে রয়ে বিব্রত রইতে আসে নাই কেউ অবধি পড়ে, সকলের তরে প্রত্যেকেই আমরা পরের তরে। ওরাও ওখান থেকে হাততালি দিচ্ছে। না না, হ্যাঁ দিচ্ছে। দিচ্ছে হ্যাঁ দেখবেন পরের দিন বলবে যে মাসিমা দারুণ দারুণ সব কবিতা বলেছে, আমাদের খুব ভালো আরো লেগেছে। বলবেন। তা একদিনে শোনাবেন নাকি? তাহলে ওরা আর ডাকবে না, বলবে না মাসিমা। স্বপ্ন হয়ে যাবে। হ্যাঁ স্বপ্ন হয়ে যাবে। ঠিক তাহলে আছে। তাহলে পরের দিন আর বলবে না যে মাসিমাকে আবার দেখতে চাই, মাসিমাকে আবার দেখতে চাই। আচ্ছা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন এখন কি টিভি? হ্যাঁ টিভি, এখন টিভি। তাহলে ওদেরকে টাটা বলে দিন। টাটা, টাটা। আবার দেখা হবে। এখন টাটা। বাহ বাহ, বেশ ভালো শিখে গেছেন তো। হ্যাঁ কার মাস্টারটাকে দেখতে হবে তো। ও আমি মাস্টার? তা আমাকে তো কেউ ভালোবাসছে না, আমাকে কেউ খুঁজছে না, আপনাকে খুঁজছে। তখন ভালোবাসা শোনাবে, তখন ভালোবাসা। এখন আমার সঙ্গে এখন বন্ধুত্ব বেশি। ও বাবা, তা তো সবার মন জয় করে ফেলেছেন। সে বুঝে বুঝে কথা শুনতে পারে। এখন তো বুঝছি, তাই না? সত্যি আমি যেখানে ভালো ছিলাম, কেউ জানে না। কে বলছে আপনি ভালো ছিলেন না? না হলে এত কবিতা এত সব বলছেন কি করে? আমার বাবা এখন মুখস্থ, বুঝলি তো? তখন এখন মরতেই মুখস্থ বলতে পারবেন না, এখন খালি টিভি দেখে দেখে সব ভুলে গেছেন। মুখস্থ মেজবান কি লেগেছিলি না কেন রে? আমি কেন তুই তোর মাথা খুব ভালো, কারণ শিখতে আসবো। না এখন তো সব ভুলে ভুলে উল্টো পাল্টা বলে দেন। হ্যাঁ, আর শরীরটা ভালো হয়ে গেছে? হ্যাঁ। এখন ওদের সাথে গল্প করে শরীর ভালো হয়ে গেছে? বুঝেছো তো? হ্যাঁ বলুন। আমি চাল লাইন কবিতা বলছি। ও আবারও বলবেন? হ্যাঁ। আজকে থামবেন না তাই তো? তারপরে আরম্ভ করেছি, এখন থামবো না। শোনো, চাল লাইন কবিতা বেশি না, চাল লাইন ছড়াই। রামায়ণ। অযোধ্যায় এক রাজা ছিল, দশরথ তার নাম। 3টি রানী 4টি ছেলে, বড়টির নাম রাম। রামকে রাজ্য দিতে রাজার হলো মন, মেজ রানী দুষ্টমতি পাঠিয়ে দিল মন। ব্যাস, চালাই। চালেন বলা হয়ে গেছে। আজকে তো খুব মনের আনন্দেই আছেন দেখছি। আমার আরো কষ্ট হয়। না আর শুনবে না, আর ওরা কেউ শুনবে না। তাহলে আরো শোনাতে চাইছে পরে পরে আবার আরেকদিন দাদার ভক্তি হয়েছে প্রচুর। আরো না না পরে আবার আরেকদিন বলবেন, নাহলে ওরা সব একদিনে শুনে ফেললে আপনাকে ডাকবে না তো। এখন কৃষ্ণের অষ্টজনের শতনামটা বলছি, এবার বলি। শ্রীনন্দ রাখিল নাম, নন্দের নন্দন, যশোদা রাখিল নাম, দাদু বাছাধন। উপনন্দ নাম রাখিল সুন্দর গোপাল, ভোজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননী চোরা নাম রাখে যথেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ভ ধ্যানেতে জানিয়া। কর্ণমণি নাম রাখে দেব চট্টপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিন নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ভোজবাসী নাম রাখে ভোজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির রাখিল নাম দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর।
বাসুকি রাখিল নাম দেব সৃষ্টির স্থিতি, ঢোলকে নাম রাখে ধুয়ের সারথি। নারদ রাখিল নাম ভক্ত পানুধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি। বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। ভীমমণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরালি। বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর, বিশ্রাম বসু নাম রাখে নবজলধর। সম্ভাষক নাম রাখে গোবর্ধনধারী, পানপতি নাম রাখে যতব্রজনারী। অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নাম রাখে যমল অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দারিদ্র সকল। বৃন্দাবনে চন্দ্র নাম রাখে বিন্দেরুটি, বিরজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী। সন্দীপমণি নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী। পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নর নারায়ণ নাম রাখিল সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। বিশুকা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম শিবংশী বদন। আয়ান রাখিল নাম কৌদনী বারণ, চন্দ্রাকেশী নাম রাখে চিতাত্ত শাসন। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখে নাম অনাথের নাথ। রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী। উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অকুর রাখিল নাম ভগবহারী। গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস, সর্ববেষ্টা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস। অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সুরলোকে নাম রাখে অখিলের সার। বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে দেব পরৎপর। পুলমা রাখে নাম অনাথের সখা, রসবিন্দু নাম রাখে সখী চিত্ররেখা। চিত্ররথ নাম রাখে গরাতি দমন, পুলক্ত রাখিল নাম নয়ন রঞ্জন। কশ্যপ রাখে নাম রাজ রাজেশ্বর, ভাণ্ডায়িক নাম রাখে পুণ্যসূধর। সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুররঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ। রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে বোঝের গোপাল। দেবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞবল্কমণি। অত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর। মারিচি রাখিল নাম অচিন্ত অযুত, জ্ঞানচ্যুত নাম রাখে সৈন্যকাদি সুত। রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বাসুগণ নাম রাখে ঠাকুর দয়াল। সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন। ভাঙ্গি রাখিল নাম অবতীর গতি, মৎস্যকন্যা নাম রাখে তিলকের পতি। শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রী মাধব। যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে শ্রেষ্ঠের স্মৃতি। অজামা রাখিল নাম কাল নিবারণ,
সত্যবতী নাম রাখি অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরে, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরে, বঙ্কচন্দ্র নাম রাখে শিল্প মাধুরী, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী, মঞ্জুমালী নাম রাখে অষ্টপুরন, কুটিলা রাখিল নাম মদনমোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবদ্ধ পাশ, ভোজবধূ নাম রাখে পূর্ণ বিলাস। এবার দৈত্যাইটা বলি, না বলে মহিমাটা বলা যায় না। বলি নমো নমো দৈত্রাহি দারিকনাথ, দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় বৈকুণ্ঠেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরদোষায়ী কমলার প্রতি, রসময় রসিক নাগর নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবগণ শ্যাম, শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারকবম্ব সনাতন পরময় ঈশ্বর, কল্পতরু কমলোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকীর নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারী সীমা, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপিও না হয় কৃষ্ণ নামের সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন স্ত্রী হরি, শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমেচন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বোম্বা আদি দেব যারে ধ্যানে নাই পায়, সেজন বঞ্চিত হলে কি হবে উপায়, হিরণ্যকশিপুর উদার বিদাবন, হিরণ্যকশিপুর উদার বিদাবন, প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ, বলিতে চলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইল নিবারণ, অষ্টতর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ, মনোবাঞ্ছা পূর্ণ করো শ্রীনন্দে নন্দন, মথুরাতে কংসদংশ লঙ্কাতে রাবণ, বকাসুর বধ আদি কালীয় দমন, নরোত্তম করে এই নাম সংকীর্তন। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত। হ্যাঁ। আবার কোনো একদিন দেখা হবে। টাটা বলে দিন। টাটা, আবার দেখা হবে। বাস, এখন কিরম হলো দেখা